একদিকে শিরোপা ধরে রাখার লড়াই, আরেকদিকে লড়াইটা প্রতিশোধের। আর এই দুই লড়াইয়ের মাত্রাটা কয়েক গুণে বেড়ে যায় যখন প্রতিপক্ষ থাকে আর্জেন্টিনা। এমন কিছুর সামনেই দাঁড়িয়ে ব্রাজিল দল, যেখানে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামবে তারা। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপার লড়াইয়ে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল, তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। হার দিয়ে শুরু, তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মেনজেসের দল। গত আসরে একাধিক প্রতিভা বের করা ব্রাজিল দলের এবারের আসরের মূল শক্তি দল হয়ে খেলা, যে কারণে সেভাবে বড় পারফরমার না থাকলেও দিন শেষে সাফল্য পাচ্ছে দলটি। আগামী ম্যাচেও শক্তিশালী একাদশ করতে চাইবে ব্রাজিল দল, যেখানে গোলরক্ষক হিসেবে থাকবে কোরিয়ান্তাস যুব দলের ফিলিপ লং। এই আসরের ব্রাজিলের সর্বশেষ ম্যাচগুলো খেলেছেন ফিলিপ। তার সাথে সেন্টার ব্যাক হিসাবে থাকবেন কুনহা ও ইয়াগো সিলভা। সেন্টার ব্যাক থেকে আসরে 7 ম্যাচে 2 গোল ইয়াগো সিলভা, অর্থাৎ এরিয়ালে বেশ সফল এই ডিফেন্ডার। এর থেকে জের কুনহা গত মৌসুমে খেলেছেন নেইমারের সান্তোসের মূল দলে, এবার এসেছেন সিরিয়া এ এর চ্যাম্পিয়ন দল বোটাফিগোতে। লেফট ব্যাক পজিশনে থাকবেন লিনদিনহো। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল শাবাবে আছেন এই লেফট ব্যাক। এর আগে খেলেছেন ব্রাজিলের ক্লাব ভাস্কো দা গামার বয়স ভিত্তিক দলে। তার সাথে রাইট ব্যাকে খেলবেন পাউলিনহো। আসরে এক অ্যাসিস্ট পাওয়া পাউলিনহো খেলেন ব্রাজিলের ক্লাব ভাস্কো দা গামায়। ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবেন বিডন ও গেব্রিয়াল মোস্কারদো। সেন্ট্রাল মিডফিল্ডার হলেও বিডন ডিফেন্সিভ মিডেও খেলতে পারেন। আর দলের অন্যতম বড় নাম মোস্কারদো। আসরে 1 গোল ও 1 অ্যাসিস্ট মোস্কারদোর। ফ্রান্সের শীর্ষ ক্লাব পিএসজি তাকে দলভুক্ত করেছে। বর্তমানে লোনে আছেন ফ্রান্সের আরেক ক্লাব রেনেসে। আক্রমণ ভাগে থাকবেন গুস্তাভো পেরাডো। ইউরোপের বড় বড় ক্লাবের এই আসরের পর আবারও যেতে পারেন ইউরোপের কোনো ক্লাবে। আর দলের অধিনায়ক পেদ্রিনহোকে নিয়ে বলার কিছু নেই। আসরে 3 অ্যাসিস্ট করা পেদ্রিনহো এর মাঝে ইউরোপে নিজেকে চিনিয়েছেন। এদের সাথে থাকবেন ব্রাজিলের লিগে খেলা গুস্তাভো পেরাডো। এদের সাথে নাম্বার 9 হিসেবে খেলবেন রায়ান। শেষ ম্যাচে অসাধারণ 1 গোল করেন রায়ান। আগামী ম্যাচেও এই তারকার উপর ভরসা করবে দল। সব মিলে সম্ভাব্য এই একাদশ নিয়ে 14 ফেব্রুয়ারি মাঠে নামবে ব্রাজিল যুব দল। এবার দেখা যাক প্রথম ম্যাচে হারার প্রতিশোধ নিতে পারে কিনা ব্রাজিল দল। একই সাথে রোয়াক সান্তোসদের রেখে যাওয়া শিরোপা নিয়ে আসতে পারে কিনা নিজেদের কাছে।